দৈনিক সমবাংলার সোমবার এর বিশেষ বিশেষ খবর। এখন শুনুন বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনা সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্রসচিবসহ 14 জনকে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে চায় তারা। তবে তিনি নির্বাচনের নির্দিষ্ট সময়সীমার কথা বলেননি। আজারবাইজানের রাজধানী বাকুতে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে, অধিকার আদায়ে বলিষ্ঠ নেতৃত্ব ছিল তার। শেখ হাসিনা সরকারের আমলে পদবঞ্চিত হওয়া, দীর্ঘদিন ওয়েস্টি থাকা, বাধ্যতামূলক অবসরে পাঠানো ও নানাভাবে বঞ্চিত 1645 সরকারি কর্মকর্তার কপাল খুলতে চলেছে। এসব কর্মকর্তাদের পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবছে তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান। কিছু বিরক্তিকর বিষয় আছে, তবে সেগুলো বাধা হবে না। বাংলাদেশের রাজনীতিতে পালাবদল হওয়ার পরও ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি রবিবার ঢাকায় বে অব বেঙ্গল কনভারসেশন সম্মেলনে বক্তব্য দেন। 24 নভেম্বর রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন 35 প্রত্যাশী চাকরিপ্রার্থীরা। এক সংবাদ সম্মেলনে তারা এই সমাবেশের ঘোষণা দেন। 1.5 দশকে কৃষিতে ভর্তুকি 1.5 লাখ কোটি টাকা, এর বেশিরভাগই হয়েছে লুটপাট। রাষ্ট্রীয় মদদে কৃষকের ভর্তুকির টাকা গায়েব ও দুর্নীতি করা হয়েছে। কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এই কাজে নিয়োজিত ছিল। যারা দুর্নীতি করেছে সেই সময় তাদের ঠিকভাবে শাস্তির আওতায় আনা হয়নি, এমনকি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বাধা দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে বললেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। এখন শুনছেন আন্তর্জাতিক। নিউ ইয়র্ক টাইমস এর নিজস্ব সূত্রের বরাতে এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ভেতরে হামলায় মার্কিন রকেট ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন, তবে হোয়াইট হাউস এখনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি। সৌদি আরবে নিষিদ্ধ হল বাণিজ্যিক উদ্দেশ্যে জাতীয়, ধর্মীয় ও গোষ্ঠী প্রতীকের ব্যবহার। 90 দিনের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। আজকের এখানেই শেষ। খোদা হাফেজ।